আপনার যদি টিন সার্টিফিকেট থেকে থাকে, আপনি যেই হন না কেন, আপনার যদি আসলে আয়কর রিটার্ন আপনি দাখিল না করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এখন কিন্তু আপনার কাছে হয় চিঠি আসতে পারে, না হয় আপনার কাছে মেসেজ আসতে পারে যে আপনি যে সার্কেলের আন্ডারে আছেন সেখান থেকে আপনাকে জরিমানা করা হতে পারে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। আই থিঙ্ক সো যাদের আসলে আপনার এই মানে আপনার টিন আছে বা টিন নাম্বার আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল, বিকজ হচ্ছে আপনি কিন্তু প্রতারণার শিকার হতে পারেন এবং কি আপনার উপরে কিন্তু গভর্নমেন্ট একটা নতুন রুলস জারি করছে। আজকে থেকে আসলে কি হতে যাচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি রিটার্ন দাখিল করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে আপাতত কোনো কিছু করার প্রয়োজন নাই। যদি আপনার রিটার্নের মধ্যে কোনো ভুল তথ্য না থেকে থাকে বা তাদের কোনো সন্দেহ না হয়ে থাকে, তাহলে কোনো সমস্যা নেই, শেষ, মানে রিটার্ন দাখিল করা শেষ, তার মানে এটা ব্যাপারটা আপনার ক্লোজ। আর আপনি যদি রিটার্ন দাখিল না করেন, ফর এক্সাম্পল আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, স্টুডেন্ট হয়ে থাকেন, যে কোনো প্রয়োজনে যদি আপনি আসলে টিন সার্টিফিকেট নিয়ে থাকেন, অনেকে হয়তো বা বিকাশ, রকেট বা এই টাইপের দোকানের ক্ষেত্রেও কিন্তু আপনার আসলে টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়েছে। সো সেই ক্ষেত্রেও যদি নিয়ে থাকেন, মানে যে কোনো প্রয়োজনে যদি আপনি আসলে টিন নিয়ে থাকেন বা আপনার টিন নাম্বার থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি এই ট্যাক্স রিটার্ন দাখিল না করে থাকেন 16 তারিখের মধ্যে, মানে 16 ফেব্রুয়ারির মধ্যে যদি আপনি আসলে ট্যাক্স রিটার্ন দাখিল না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে। আপনার কাছে একটা চিঠি আসতে পারে যেটা হচ্ছে এনবিআর থেকে, বা আপনি যে কর অঞ্চলের আন্ডারে আছেন বা আপনার যে টিন সার্টিফিকেটটা নিয়েছেন সেটা যে মানে কর অঞ্চলের আন্ডারে ছিল সেই কর অঞ্চল থেকে আপনাকে একটা চিঠি দিতে পারে, যেটা হচ্ছে আপনার কারণ দর্শানোর জন্য, আপনি যে টিন রিটার্নটা জমা দেন নেই, কেন দেন নেই এটার জন্য। এটা একটা হতে পারে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আরেকটা অপশন হতে পারে, সেটা হচ্ছে আপনার ফোনের মধ্যে মেসেজ আসতে পারে যে আপনি যে কর মানে টিন রিটার্ন যে দেন নেই, কেন দেন নেই সেই জিনিসটা কারণ দর্শানোর জন্য হয়তো বা 1 উইক বা 10 দিন সময় দিতে পারে, যার মাধ্যমে আপনি আসলে কারণ দর্শাতে হবে আর কি। এবার যদি মেসেজ না আসে বা কোনো চিঠি না আসে, তাহলে আপনি বাদ দেন, এগুলো নিয়ে আপনি চিন্তা করতে হবে না। যদি আসে তাহলে সেক্ষেত্রে কারণ দর্শাতে হবে। এখন কথা হচ্ছে কারণ দর্শানোর ক্ষেত্রে আপনি হয়তো বা দিলেন যে আমার তো আসলে করযোগ্য আয় নাই বা আমার এত টাকা ইনকাম হয়নি, এই করযোগ্য কোনো আয় নাই যেটার যে কারণে আমি আসলে টিন রিটার্নটা দাখিল করিনি, বা যে কোনো একটা আপনি আসলে রিজন দিলেন। সো ওই রিজনটা তাদের কাছে যদি অ্যাকসেপ্টেবল হয় তাহলে তো হইলই, আর যদি অ্যাকসেপ্টেবল না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার উপর কিন্তু জরিমানা আরোপ হবে। জরিমানা করলে 10% জরিমানা করতে পারে। সো 10% জরিমানা বা সর্বনিম্ন জরিমানা হচ্ছে 1000 টাকা। আপনার 1000 টাকা রিটার্ন না দেওয়ার কারণে কিন্তু আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হবে সর্বনিম্ন। এক্ষেত্রে ধরেন হচ্ছে আপনি ওই 1000 টাকাও দিলেন না, মানে আপনার জরিমানা হওয়ার পরে আপনি 1000 টাকা দিলেন না, তাহলে আপনাকে জরিমানার পরিমাণ বাড়বে বা শাস্তির পরিমাণ বাড়বে। আপনার দেখা গেছে যে 1000 টাকার জায়গায় হয়তো আরও বাড়বে, পার্সেন্টেজ 10%-এর জায়গায় থেকে বাড়তে থাকতে পারে। সো এটা ডিপেন্ড করে টোটালটাই হচ্ছিল এনবিআর এর উপরে। সো যেহেতু তারা আসলে এখন কঠোর যে আপনাকে মাস্ট আয়কর রিটার্ন দিতে হবে, আয়কর রিটার্ন দিলে আপনার হচ্ছিল যদি জিরো রিটার্নও যদি দেন তাহলেও কোনো সমস্যা নাই, কিন্তু যদি ভুল বা মিথ্যা তথ্য দেন তাহলে তাদের যদি সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু জরিমানা বা শাস্তির পরিমাণ বাড়তে পারে। সো এটা গেল হচ্ছে বর্তমান অবস্থা। এবার আসে হচ্ছে এই ক্ষেত্রে কি কি প্রতারণা হতে পারে। নাম্বার 1 হচ্ছে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। ফর এক্সাম্পল হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে ফিজিক্যালি অনেক লোক এসে বলতে পারে যে আমরা এনবিআর এর লোক, আপনি হচ্ছে আয়কর রিটার্ন দিচ্ছেন কিনা এটার পেপারস দেন, পেপারস না দিলে এত টাকা আপনাকে দিতে হবে, অত টাকা দিতে হবে। বা বিশেষ করে এটা হচ্ছে দোকানগুলোতে, দোকানের ক্ষেত্রে প্রযোজ্য হয়। দেখা গেছে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বলতেছে যে আমি এনবিআর এর লোক, হয়তো বা তাদের কাছে আইডি কার্ড নাই, কোনো প্রুফ নাই, কিন্তু দেখা গেছে যে আপনাকে এনবিআর এর কথা বলে আপনার কাছ থেকে জরিমানা নিব, বা 1000 টাকা দেন, 2000 টাকা দেন, 3000 টাকা দেন, সমস্যা নেই আমরা ঠিক করে দিব, এরকম যদি হয় এগুলো থেকে দূরে থাকবেন। যদি কোনো লেনদেন করতে হয় তাহলে অবশ্যই কর অঞ্চলে গিয়ে, মানে আপনি যে এলাকায় থাকেন বা যেখানে আপনার কর অঞ্চল, সেই অঞ্চলের যে অফিস, মানে কর যে অফিস আছে, গভর্নমেন্টের যে অফিস আছে, সেই অফিসে গিয়ে আপনি লেনদেন করবেন, এর বাইরে কোনো লেনদেন করবেন না। এটা হচ্ছে আমার সাজেশন আর কি। এছাড়াও দেখা গেছে যে যদি কেউ সরাসরি আপনাকে কোনো স্লিপ বা কোনো কিছুর ব্যতীত আপনার কাছ থেকে টাকা চায়, তাহলে সেই ক্ষেত্রে এই টাকাটা দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ এটা ফ্রড হওয়ার সম্ভাবনা 99.99%। দ্বিতীয়ত হচ্ছিল আপনার ফোন নাম্বারে বা আপনার দেখা গেছে অ্যাড্রেসে আপনার হচ্ছিল চিঠিটা আসবে। সো সেটা আপনি দেখে সেই অনুসারে আপনাকে রিপ্লাই করতে হবে, বা ওটার মধ্যে যা লেখা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে আপনাকে হয়তোবা তাদের অফিসে দেখা করতে বলা হবে বা তাদের অফিসে শোকজ দেওয়ার জন্য বলা হতে পারে। এছাড়াও যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 333-তে কল দিতে পারেন। এখান থেকে আপনি আসলে ইনফরমেশন পাবেন ট্যাক্সে, মানে ইনকাম ট্যাক্স রিলেটেড। এছাড়াও যদি ই রিটার্ন সম্বন্ধে যদি কোনো হেল্পের দরকার হয় তাহলে এই নাম্বারটা যেটা
দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি সরাসরি কল দিতে পারেন। আদারওয়াইজ এনভিআর এর আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে গিয়ে যে নাম্বার আছে সেখানে কল দিয়ে আপনি আসলে জাস্টিফাই করে নিতে পারেন যে এই ধরনের কোনো ইনসিডেন্ট হচ্ছে কিনা। এখন হয়তো বা অনেকে ই রিটার্ন দাখিল করতে যাচ্ছেন যে ঘরে বসে কিভাবে আমি আসলে রিটার্ন দিতে পারবো, বা নেক্সট থেকে আমি কিভাবে রিটার্ন দিতে পারবো, বা এখন আমি জরিমানা দিয়ে কিভাবে রিটার্ন দিতে পারবো। এই ধরনের যদি ভিডিও দেখতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করবো একটা নতুন ভিডিও মেক করে দিতে, যাতে আপনাদের হেল্প হয় যে কিভাবে আপনারা আসলে এই ই রিটার্নটা দাখিল করতে পারেন প্রপার ওয়েতে, যাতে আপনি কোনো হ্যাসেলে না পড়েন। সো এটার জন্য আপনাকে কষ্ট করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দেবেন, এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নতুন যদি ভিডিও পাবলিশ করি বা আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা ভিডিও পাবলিশ করব, সেই ভিডিওটা আপনারা দেখে আপনি ঘরে বসেই এই ই রিটার্নটা দাখিল করতে পারেন। এছাড়াও যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।